পালং শাক খুবই টেস্টি একটি শাক। আর এই শাকটাকে যদি কিছু উপকরণ একটু আমরা অ্যাড করে দিই তাহলে সেই শাক আরও সুন্দর খেতে লাগে। আজ আমি আপনাদেরকে পালং শাকের একটি রেসিপি নিয়েই হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। কড়াতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল, আর ওর মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই অ্যাড করে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব একটা লঙ্কা দিয়েই বেটেছিলাম রসুন। এবারে পেঁয়াজ রসুন একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল আর দিয়ে দেব বিউলির ডাল। তবে এ দুটো আমি শুকনো অবস্থাতেই জলে না ভিজিয়ে করেছি, আপনারা যদি চান জলে ভিজিয়ে রেখেও করতে পারেন, যার যেটা ইচ্ছে, দুটোতেই ভালোই লাগবে। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদাকে গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করব একটা টমেটো কুচি দিয়ে এবার সমস্ত জিনিসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে একটু ভেজে নেব। এবারে ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা, ছোটো ছোটো করেই কেটে নিয়েছি বেগুন আর শিম। আপনারা যদি বেগুন বা শিম অ্যাড করতে না চান তাতেও হবে। বেগুন আর শিম দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এবার ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার কারণে সবজিগুলো একটু গলে গলে যাবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। একটু ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। এবার ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পালং শাক দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবারে ঢাকনা খুলে পালং শাকটা গলে গেছে, এবার নাড়াচাড়া করব। যেহেতু পালং শাকে জল আছে আর এতে কোনো জলের প্রয়োজনও হবে না। এবার শুধু একে নাড়তেই হবে, আস্তে আস্তে করে জলটাও শুকনো হয়ে যাবে। দেখুন পুরো শাকটা এক জায়গায় লেগে গেছে সবজির সাথে। পালং শাক আমরা সাধারণত অনেক রকমভাবেই রান্না করেছি। এইভাবে একটু বিউলির ডাল আর মটর ডাল বা ছোলার ডাল দিয়ে রান্না করবেন, খুব অপূর্ব লাগে খেতে। মাঝে মাঝে আমরা একটু মুখের স্বাদ বদল করে নিতেই পারি। তারপরে দেখুন শাকটা আমার হয়ে গেছে, এবার বাটির মধ্যেই ঢেলেছি। পুরো গায়ে গায়ে লেগে গেছে, অপূর্ব দেখতেও হয়েছে, খেতেও অপূর্ব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পালং শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।